কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন, ভালো লাগবে। বাচ্চারা খুব পছন্দ করে খাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আমের লাচ্ছা মোরব্বা সেমাইয়ের মতো বা নুডলসের মতো কতটা সুন্দর হয়েছে। এই আচারগুলো বা মোরব্বাগুলো বানিয়ে 1 বছর সংগ্রহ করতে পারবেন ফ্রিজে। নর্মালে রাখলে 1-2 মাস খেতে পারবেন, আর যদি ফ্রিজে রাখেন সারা বছর খেতে পারবেন, কারণ আমি ভিনেগার দিয়েছি, তো নষ্ট হবে না। মজাদার এই আচারগুলো বানানোর জন্য এখানে আমি 2টা আম নিয়েছি। এই সাইজের আম নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম কাটার। অনেকের ঘরে আছে নারকেল কোরানি। এটা দিয়ে এভাবে সেমাইয়ের মতো করে এই আমের ভিতরেই আমি পানি অ্যাড করে দিব। বেশ খানিকটা লবণ দিয়ে দিব, এতে করে আমটা কসকসা থাকবে, কালো হয়ে যাবে না পানিটা দেওয়ার কারণ। একবারে নুডলসের মতো হয়ে যাবে। এখন এটার ভিতরেই কেচে আমি এখানে ফেলে দিব। আমগুলো কিন্তু কোরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম রেশমি সুতার মতো, নুডলসের মতো হয়েছে। এখন এইভাবে আমি 10-15 মিনিট রেখে দিব পানির ভিতরে, এতে করে আমটা গলে যাবে না, শক্ত থাকবে। পানিগুলো পাল্টায় আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। পানিগুলো চিপে নিব। লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য এটা কিন্তু শক্ত হয়েছে, লাচ্ছা। এভাবে সবগুলো চিপড়াবো। সবগুলো আম উঠায় নেওয়ার পরে এরকম একটা আমি নেট কাপড় নিয়েছি, সুতির কাপড় হলেও চলবে, আমার কাছে এটা ছিল সামনে। এটা দিয়ে আমি এভাবে চিপে পানি, এক্সট্রা পানিটা আমি বের করে দিব এভাবে। এখনো কত পানি আছে, পানি যত কম থাকবে তত আচারটা ভালো হবে। সবগুলো থেকে পানি বের করে নিয়েছি, এখন রান্নায় চলে যাব। চুলা একটা প্যান দিয়ে আমগুলো দিয়ে দিব। আমি একটা সরানো প্যান দিয়েছি। এখন এইভাবে করে পানিগুলো শুকায় নিব, পানি শুকানোর জন্য। কিছু সময় পানিগুলো শুকায় নিয়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। চিনি দিয়ে দিব, 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির থেকে কিন্তু পানি ছাড়বে। আর দিব 2 টেবিল চামচ ভিনেগার, সাদা সিরকা। সামান্য একটু ফুড কালার দিয়ে দিব, গ্রিন ফুড কালার। এটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি শুধু কালারটা সুন্দর করার জন্য দিয়েছি। যেহেতু কাঁচা আম, গ্রিন ভাব আনার জন্য দিয়েছি। নাড়তে কিন্তু হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে চিনির। এখন নামিয়ে নিব চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমের এই লাচ্ছা মোরব্বাগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ মজা। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এই আমের মৌসুমে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।